কম্বোডিয়ার সীমান্তে আবারও বিমান হামলা করেছে থাইল্যান্ড। বিক্ষুব্ধ পরিস্থিতিতে উভয় দেশই অভিযোগ তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি নাকি অপর পক্ষই ভেঙেছে। গেল মাসে কম্বোডিয়ার নতুন ল্যান্ডমাইনে থাই সেনা আহত হওয়ার পর যে উত্তেজনার সূচনা হয়েছিল, সাম্প্রতিক হামলায় তা যেন আরও বিস্তার লাভ করল। এমন টান টান পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, সামরিক পাল্লায় কোন দেশ এগিয়ে আছে? 2004 সালে কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেট ধরা হয় $1.3 বিলিয়ন। সামরিক সক্রিয় সদস্য 1,24,300 জন। অন্যদিকে থাইল্যান্ডের বাজেট ছিল $5.73 বিলিয়ন আর সক্রিয় সদস্য সংখ্যা 3,60,000, যা কম্বোডিয়ার প্রায় 3 গুণ। কম্বোডিয়ার স্থলবাহিনীতে 75,000 সদস্য রয়েছে। 200+ ট্যাঙ্ক এবং 480টি আর্টিলারি। আর থাইল্যান্ডের স্থলবাহিনীতে সদস্য সংখ্যা 2,45,000, ট্যাঙ্ক 400টি, সাজোয়াজান 1,200-রও বেশি, আর্টিলারি 2,600। স্পষ্টতই যা কম্বোডিয়ার চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে। কম্বোডিয়ার বিমান বাহিনী ছোট, সদস্য সংখ্যা 1,500 জন, পরিবহন বিমান 10টি আর যুদ্ধ বিমান নেই। অন্যদিকে থাইল্যান্ডে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী এয়ারফোর্স বাহিনী, যার সদস্য সংখ্যা 46,000, যুদ্ধ বিমান 112টি, যার মধ্যে F-16 ও গ্রিপেনও আছে। কম্বোডিয়ার নৌ সদস্য 2,800 জন, টহল জাহাজ 13টি। থাইল্যান্ডের নৌবাহিনীর সদস্য সংখ্যা 70,000, রয়েছে একটি বিমানবাহী রণতরী, 60টি ফ্রিগেট এবং 68টি টহল যুদ্ধ জাহাজ। সামরিক শক্তির তুলনায় থাইল্যান্ড স্পষ্টতই কম্বোডিয়ার চেয়ে অনেক বেশি এগিয়ে। তবে সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনায় প্রশ্ন এখন একটাই, মধ্যস্থতার পরও কি সংঘাত থামবে, নাকি আবারও বড় ধরনের মুখোমুখি লড়াইয়ের দিকে এগোচ্ছে দুই প্রতিবেশী দেশ? তুষার ইসলাম, জাগো নিউজ।